হ্যালো বন্ধুরা, আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো। পাতলা মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু। গরম ভাতে গরম গরম পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগে। পেঁপে দিয়ে মাছের ঝোল। পেঁপে নিয়েছি, আলু নিয়েছি অর্ধেকটা। পেঁপেটা বড় ছিল বলে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি, দুটো আলু নিয়েছি। এটা দিয়ে ঝোল বানাবো। প্রথমে আমি ঝোলটাকে রেডি করে নেব, তারপরে আমি মাছটা পরে রান্না করব। লম্বা লম্বা করে আমি পেঁপেগুলো কেমন কেটে নিয়েছি। পেঁপে আলু এভাবে যেমন মাছের ঝোলে করে সেরকম সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনার মতো সাইজ করে যেমন খুশি আলুটা সবজিটা কেমন কেটে নেবেন। তবে মাছের ঝোলে এইভাবে আলু কাটলে পেঁপে কাটলে দেখতে ভালো লাগে, খেতেও অপূর্ব লাগে। প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়নে, কালো জিরা কিন্তু অনেক উপকারী, যে এটা ফোড়ন একটা। ফোড়নটা দিয়ে আমি সবজিটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেবো, নাড়িয়ে ভালো করে ভেজে নেবো। মিডিয়াম আঁচে আজকাল ভেজে নেবো। পেঁপেটা আলুটা ভালো করে ভাজতে ভাজতে অনেকটা দেখবে নরম হয়েছে, লালচে লালচে হয়ে আসবে। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও বেশ খানিক্ষণ ধরে নাড়তে থাকতে থাকবো। এবার আমি মশলাটা রেডি করে নেব। গোটা জিরা নিয়েছি, একটা টমেটো দেবো এর মধ্যে। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা খাই সেহেতু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আমরা কাঁচা লঙ্কা দিতে পারি এর মধ্যে। সমস্তটা ভালো করে পেস্ট করে নেব, সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। মাছের ঝোলে অবশ্যই জিরা বাটা দেবেন। জিরা বাটা দিলে মাছের ঝোলে স্বাদটা বেশ ভালো হয়। এর মধ্যে আমার ভাজাটাও ভালো মতো হয়ে এসছে। এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিলাম, টমেটো লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে এই মশলাটাকে নেড়ে ছেড়ে শুকাতে হবে, যেন জল জল না থাকে। ভালো মতো এই মশলাটাকে কাঁচা অবস্থায় যেন না থাকে, ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে শুকনো করে নিয়ে আসবো, নাহলে কাঁচা গন্ধ হলে কোনো মোটেই খেতে ভালো লাগে না। আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে রাখবেন। এবার আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে কষাবেন, যে শুকনো শুকনো হয়ে আসবে। এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। এই মশলা যদি অল্প দিয়ে থাকেন, রোগীর পথ্য হিসেবেও খাওয়াতে পারেন। যদি মশলাটা কম দিয়ে খাওয়াতে পারবেন। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। যাতে পেঁপেটা আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু ঝোল বানাবো, মাছের ঝোল বানাবো, সেহেতু আমি জল বেশি দিয়েছি। এর মধ্যে মাছ পড়বে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে করে আমি ভালো মতো সিদ্ধ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। নাড়ি দেখুন, খুন্তি দিয়ে নাড়িয়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো। আমি এরপর মাছ করতে হবে। মাছ ভেজে এর মধ্যে রান্না করব আমি। তো মাছ সিদ্ধ হয়ে এসছে। এবার জ্যান্ত রুই মাছ নিয়েছি আমি, টাটকা রুই মাছের পিসগুলো দিয়ে এটা দিয়ে আমি রান্না করব। এর মধ্যে হলুদ মাখিয়ে নিলাম, নুনটা মাখিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেবো। আমি আগে ঝোলটা করে নিচ্ছি, এবার মাছটা করছি। আপনারা আগে মাছটা রান্না করে ঝোল করতে পারেন, একই ব্যাপার। তবে এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। যারা নিরামিষ খান তারা এইভাবে খেয়ে নেন। তারপরে মাছ দিয়ে যারা খান মাছ ভালোবাসেন তারা এইভাবে মাছ রান্না করে দিয়ে দিলেন। এবার মাছ ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেবো। যেহেতু ঝোল করবো সেহেতু হালকা ভাজলে হবে না, ভালো মতো ভেজে নেবে। মাছের মাঝখানে পিসগুলো দিয়েছি, লেজ এবং মাথার মধ্যে দিয়ে দিই।
তাহলে বেশি ঘাটা ঘাটা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এবার একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আপনারা এর মধ্যে যদি যেমন জ্যান্ত মাছ পান, ছোটো মাছ পান, তাও এভাবে রান্না করতে পারেন। আমি জ্যান্ত রুই মাছটা নিয়েছি, আপনারা যদি জ্যান্ত ছোটো মাছ পান সেভাবে রান্নার মধ্যে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কারা এরকম এই ধরনের মাছের ঝোল ভাত খেয়ে থাকেন। তেল ঝাল মশলা দিয়ে অনেকেই খাওয়া হয়, কিন্তু এভাবে লাইট করে কারা রান্না করেন তারা বলতে পারেন, আমাকে কমেন্টে জানাতে পারেন। কড়া করে ভেজেছি, মাছটাকে আমি তুলে নেব। আবার এই মাছের ঝোল রান্না করতে কিন্তু বেশি পেঁয়াজের দরকার লাগে না। ঝোল করতে গেলে অল্প পেঁয়াজ দিলেই হয়ে যায়। যে কোনো মাছের ঝাল করতে গেলে একটু বেশি পেঁয়াজ আদা মশলা বেশি পড়ে, কিন্তু ঝোলের সময় বেশি না দেওয়াই ভালো। বেশি দিলে ভালো লাগে না খেতে। অল্প একসাথে ছোটো একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে দিয়ে দেবো, ভেজে নেব। ভাজতে ভাজতে আরও চুপসে যাবে, আরও কমে যাবে। এটা মজে গেলে, পেঁয়াজটা যখন মজে যাবে তখন আটটুখানি কমে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিলাম। আর কোনো মশলা দেবো না, কিন্তু যেহেতু ঝোলটা আমার রেডি করা আছে সেহেতু আমি কোনো মশলা দেবো না এর মধ্যে। পেঁয়াজটা যেহেতু নরম করার জন্য একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম, যে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো অনেকটাই নরম হয়ে এসছে। যে ঝোল যে রেডি করেছিলাম মাছটা সময় আমি আবারও দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। এবার ভালো করে ঝোলটা ভালো করে আবার ফুটতে দিতে হয়, যাতে পেঁয়াজগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেলেই আমার রেডি হয়ে যায় মাছের ঝোল।